সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ ২৬শে ফেব্রুয়ারি। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। ১৭৯৭ সালের ২৬শে ফেব্রুয়ারি অর্থনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় সূচিত হয়। এই দিন ব্যাংক অফ ইংল্যান্ড প্রথমবারের মতো ১ পাউন্ডের নোট প্রচলন করে। এর আগে লেনদেনে মূলত স্বর্ণ বা রৌপ্য মুদ্রার আধিপত্য ছিল। ফরাসি বিপ্লব এবং তৎকালীন যুদ্ধকালীন পরিস্থিতির কারণে মুদ্রার সংকট দেখা দেওয়ায় এই কাগজে নোটের প্রচলন শুরু হয়, যা আধুনিক মুদ্রা ব্যবস্থার ভিত্তি তৈরিতে সহায়তা করেছিল। ১৯২১ সালের ২৬শে ফেব্রুয়ারি তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং ইরানের মধ্যে একটি ঐতিহাসিক মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে পরবর্তী জার শাসনামলের অন্যায্য চুক্তিগুলো বাতিল করা হয় এবং ইরানকে তার সার্বভৌমত্ব রক্ষায় রাশিয়ার সমর্থন নিশ্চিত করা হয়। এটি পারস্য অঞ্চলে বিদেশি প্রভাব কমাতে এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে একটি মাইলফলক ছিল। ১৯৫২ সালের ২৬শে ফেব্রুয়ারি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী স্নায়ুযুদ্ধের সময় ব্রিটেন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় যে তারা নিজস্ব পারমাণবিক বোমা তৈরি করেছে। এর মাধ্যমে বিশ্বের তৃতীয় দেশ হিসেবে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের পর ব্রিটেন পারমাণবিক ক্লাবে যুক্ত হয়। এই ঘোষণা বিশ্ব রাজনীতিতে ব্রিটেনের শক্তি ও প্রভাব বজায় রাখার একটি কৌশলগত পদক্ষেপ ছিল। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। বিংশ শতাব্দীর ফরাসি রোমান্টিক আন্দোলনের সবচেয়ে প্রভাবশালী লেখক, কবি এবং নাট্যকার ভিক্টর হুগো ১৮০২ সালের ২৬শে ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তাকে ফরাসি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কারিগর হিসেবে গণ্য করা হয়। তার অমর সৃষ্টি লে মিজারাবল এবং দ্য হ্যাঞ্চব্যাক অব নটরডেম বিশ্ব সাহিত্যের অমূল্য সম্পদ। সাহিত্যের বাইরেও তিনি একজন সক্রিয় রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মী ছিলেন। তিনি আজীবন মৃত্যুদণ্ডের বিরোধিতা এবং সামাজিক ন্যায় বিচারের পক্ষে লড়াই করে গেছেন। জর্ডান এর দ্বিতীয় বাদশাহ তালাত বিন আবদুল্লাহ ১৯০৯ সালের ২৬শে ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। ১৯৫১ সালে তার পিতা বাদশাহ আবদুল্লাহর হত্যাকাণ্ডের পর তিনি সিংহাসনে আরোহণ করেন। যদিও তার শাসনকাল ছিল খুবই সংক্ষিপ্ত, তবুও তিনি জর্ডানের জন্য একটি আধুনিক ও উদার সংবিধান প্রণয়ন করে স্মরণীয় হয়ে আছেন। স্বাস্থ্যগত কারণে ১৯৫২ সালে তিনি তার বড় ছেলে হোসেনের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে অবসরে যান। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের এক অবিস্মরণীয় নাম বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ১৯৩৬ সালের ২৬শে ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি তৎকালীন ইস্ট পাকিস্তানের রাইফেলসের ল্যান্স নায়েক ছিলেন। ১৯৭১ সালের ৫ই সেপ্টেম্বর যশোরের গোয়াঘাটি গ্রামে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে তিনি বীরত্বের সাথে লড়াই করে শহীদ হন। রণক্ষেত্রে অসামান্য সাহস ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে সর্বোচ্চ সামরিক সম্মান বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করে। চীন তথা এশিয়ার প্রথম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্লাম বিজয়ী লিনা ১৯৮২ সালের ২৬শে ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি এশিয়ার প্রথম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম বিজয়ের রেকর্ড গড়েন। তার এই সাফল্য এশিয়ায় টেনিস খেলার জনপ্রিয়তা বৃদ্ধিতে বিশাল ভূমিকা রাখে। তিনি বিশ্ব র্যাঙ্কিং এ ২ নম্বর পর্যন্ত উঠেছিলেন, যা তৎকালীন কোন এশীয় টেনিস খেলোয়াড়ের জন্য ছিল সর্বোচ্চ অর্জন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও হিন্দুত্ববাদী নেতা বিনায়ক দামোদর সাভারকর ১৯৬৬ সালের ২৬শে ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন, যিনি বীর সাভারকর নামেও পরিচিত ছিলেন। তিনি একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী, রাজনীতিবিদ এবং সমাজ সংস্কারক। তিনি হিন্দুত্ব রাজনৈতিক মতাদর্শের একজন অন্যতম প্রধান প্রবক্তা ছিলেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সক্রিয় ভূমিকার জন্য তাকে আন্দামানের সেলুলার জেলে দীর্ঘ কারাবাস করতে হয়। তিনি হিন্দু সমাজের জাতিভেদ প্রথা বিলোপ এবং সমাজ সংস্কারের পক্ষে সোচ্চার ছিলেন। তার লেখা বই এবং রাজনৈতিক আদর্শ ভারতের রাজনীতিতে আজও অত্যন্ত প্রভাবশালী।
ভারতের প্রখ্যাত বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক সন্তোষ কুমার ঘোষ 1985 সালের 26শে ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘকাল আনন্দবাজার পত্রিকার সাথে যুক্ত ছিলেন এবং আধুনিক সাংবাদিকতার ধারায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনেন। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে কানু ভট্ট, শেষ নমস্কার এবং জল দাও অন্যতম। সাহিত্যের স্বীকৃতিস্বরূপ তিনি ভারতের মর্যাদাপূর্ণ সাহিত্য একাডেমি পুরস্কার এবং আনন্দ পুরস্কার লাভ করেন। মানুষের জীবনবোধ ও মনস্তান্ত্রিক জটিলতা তার লেখায় খুব সহজভাবে ফুটে উঠত। বাংলাদেশী প্রগতিশীল ও মুক্ত চিন্তার অন্যতম পথিকৃৎ অভিজিৎ রায় 2015 সালের 26শে ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। অভিজিৎ রায় ছিলেন একজন বাংলাদেশী মার্কিন প্রকৌশলী, লেখক এবং মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা। তিনি বাংলাদেশের প্রগতিশীল ও বিজ্ঞান মনস্ক চিন্তাধারার অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত। তার লেখা অবিশ্বাস্যের দর্শন, সমকামিতা এবং শূন্য থেকে মহাবিশ্ব বইগুলো পাঠক মহলে ব্যাপক আলোচিত। 2015 সালের 26শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর 21 বইমেলা থেকে ফেরার পথে তিনি আততায়ীর হামলায় নিহত হন। বিজ্ঞান চর্চা এবং মুক্ত চিন্তার প্রসারে তার অবদান আজও অনেককে অনুপ্রাণিত করে। ভারতীয় গজল শিল্পী পঙ্কজ উদাস 2024 সালের 26শে ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। 80-র দশকে গজলের জনপ্রিয়তাকে সাধারণ মানুষের গোড়দোড়ায় পৌঁছে দেওয়ার পিছনে তার বড় ভূমিকা ছিল। 1986 সালে নাম সিনেমায় তার গাওয়া চিঠি আহি হে গানটি তাকে আকাশচুম্বী জনপ্রিয়তা এনে দেয়। তার মখমলি কণ্ঠ এবং নিজস্ব গায়ন শৈলী কয়েক দশক ধরে সঙ্গীত প্রেমীদের মুগ্ধ করে রেখেছে। ভারত সরকার তাকে সঙ্গীত ও শিল্পকলায় অবদানের জন্য পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছিল। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।